আসসালামু আলাইকুম। মদিনার মসজিদে নববীর 316 নম্বর গেটের পাশ দিয়ে এসে মসজিদে আলী পাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে যে মসজিদ আলী বিন আবি তালিব, মসজিদে আলী বিন আবু তালিব, মসজিদে আলী এই সেই মসজিদে আলী। এখানে দেখা যাচ্ছে, আমরা দূর থেকে মসজিদে আলী পাশে দেখছি। মসজিদে আলী, এখানে মানুষজন ভ্রমণ করছেন, মসজিদে আলী দেখছেন। আমি বাইরের অংশ দেখাচ্ছি, ভিতরের অংশ যাব না। মসজিদে আলী আলিয়াদুল্লাহানুর নামে মসজিদ। এই দিকটা মোটামুটি খোলা রয়েছে। এখন যেহেতু আসরের নামাজের শেষ সময়, তাই এইদিকে আর দেখার তেমন কিছু নেই। সামনে আরেকটি মসজিদ আছে, আমরা সেই মসজিদটি দেখব। মসজিদে আলী আমরা দেখছি, মসজিদে আলী রাদিয়াল্লাহু আনহু আমলের মসজিদ। এখানে আরেকটু ভিডিও করা দরকার, ভিডিও করব। এখানে পুরুষ মহিলা সবাই আসছেন। এখানে সামনে থেকে গেলাম, এখানে লেখা আছে যে according to history source, the masjid place in one of the places where the Prophet, peace be upon him, prayed in Al Musalla Square. It was named after Ali bin Abi Talib, may Allah be pleased with him, because he is Eid al-Adha prayers in the same place in 35 age. The masjid was likely constructed when Umar bin Abdul Aziz ruled Medina during the Umayyad era. যাই হোক, এখানে বিস্তারিত বর্ণনা করা আছে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নিয়ে। আমরা মসজিদটি খুব একটি বড় নয়, ছোটোখাটো মসজিদটি ছোটোখাটো একটি মসজিদটি দেখা যাচ্ছে ছোটোখাটো একটি মসজিদ। দিয়ে 1 2 3 4 চারটি কাতার রয়েছে। ওয়াক্তের সময় শুধুমাত্র এই মসজিদে নামাজের আয়োজন হয়, ওয়াক্তের সময় একমাত্র নামাজের আয়োজন হয়। মসজিদ creation. মসজিদে আলী।
মসজিদে আলী মোটামুটি দেখলাম। মসজিদ আলী বিন আবি তালিব আমরা দেখি। এখানে প্রচুর দর্শনীয় স্থান হিসেবে, একটি দর্শনীয় স্থান হিসেবে প্রচুর মানুষজন আসছে দেখতে। যাই হোক, সবাই এই যে দূরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা দেখা যাচ্ছে, ওই যে রোজা দেখা যাচ্ছে ওই সবুজ এর নিচে পাশেই। যাই হোক, প্রচুর মানুষজন আসছেন এই মসজিদ দেখার জন্য। যাই হোক, আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করব। আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। আসসালামু আলাইকুম।